আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন 2024, এই নির্বাচনের যে বিভিন্ন বিষয় আশয় থাকে সেই বিষয় আশয়গুলি নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। জানেন আপনারা এই কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আপনার ভোটারদের মাঝে আপনার উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশিভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যেন বেশি বেশি করে উপস্থিতি বাড়ে সে বিষয় নিয়েও কিন্তু আমাদের নেতাকর্মীরা মাঠে কাজ করছে। আমরা চাচ্ছি ভোটাররা যেন আপনার উৎসব মুখর পরিবেশে গিয়ে ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে পারে। সে লক্ষ্যে আমি আমার নির্বাচনের যে ইশতেহার আছে আপনার, সেটা আজকে আমি আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করার জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। এই কারণে আজকে সাংবাদিক সম্মেলন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 8ই মে 2024 উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমি নিজে মামুন আল মাসুদ খান এর ভিশন 2029 নির্বাচনী ইশতেহার। কিশোরগঞ্জ সদর উপজেলার সম্মানিত ভোটারবৃন্দ, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র নির্বিশেষে সকলকে জানাই আসসালামু আলাইকুম ও আদাব। জনপ্রতিনিধি প্রত্যেকের একটি লক্ষ্য থাকতে হয়, একটা ভিশন থাকতে হয়। ভাইস চেয়ারম্যান নির্বাচনে আমার একটা ভিশন ছিল, বিগত চেয়ারম্যান নির্বাচনও আমার ভিশন ছিল। সেই ভিশনে পৌঁছার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। মাননীয় সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিপি আপার বরাদ্দ এবং উপজেলা পরিষদের বরাদ্দে 71 কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। পাশাপাশিভাবে 129 কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। 228 মিটার ব্রিজের কালভার্ট করা হয়েছে। প্রায় 700 মসজিদ মাদ্রাসায় বরাদ্দ দেওয়া হয়েছে। 52টি গুরুস্থান, মন্দির, শ্মশান উন্নয়ন করা হয়েছে। 25টি ঈদগাহ সংস্কার করা হয়েছে। 6 কিলোমিটার খাল খনন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা প্রদান করা সহ গভীর অগভীর নলকূপের মাধ্যমে, ড্রেন ও সংস্কারের মাধ্যমে সেচের ব্যবস্থা করা, সবজি চাষিদের উৎসাহিত করতে জৈব প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি করা, আর কেমিক্যাল মুক্ত সবজি উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা, স্বাস্থ্য খাতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া, স্বাস্থ্য সেবাকে দরিদ্র গোষ্ঠীর দোরগোড়ায় নিয়ে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা, পরিবেশ উন্নয়ন বনায়ন সৃষ্টিতে বৃক্ষরোপণ করা, দৃষ্টিনন্দন ফুলের বাগান করে পরিবেশ উন্নত করা ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে আমার ভিশন পূরণ করতে চেষ্টা করেছি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা দিয়েছি, শিক্ষার উন্নয়নে বরাদ্দ দিয়েছি, উপজেলা পরিষদকে দৃষ্টিনন্দন করে সাজিয়েছি, কিন্তু আরও অনেক কিছু রয়ে গেছে অপূর্ণ। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নকে আমি উপজেলা পরিষদ কম্পাউন্ডের মতো সাজাবো। আমার উপজেলা গ্রামগুলো হবে বর্ণিল ছবির মতো সাজানো গুছানো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশনকে অনুসরণ করে আমিও পরিচ্ছন্ন, পরিপাটি, ডিজিটাল স্মার্ট কিশোরগঞ্জ গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমার নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটি ভিশন 2029 প্রণয়ন করেছে, যা আমি কিশোরগঞ্জ সদর উপজেলাবাসীর কাছে তুলে ধরছি। আপনাদের স্নেহ ও ভালোবাসার কাঙ্গাল মামুন আল মাসুদ খান আমি নিজে। শিক্ষা হবে উন্নয়নের মূল ভিত্তি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সিসি ক্যামেরার আওতায় এনে ডিজিটাল অ্যাটেন্ডেন্স পদ্ধতি চালু করা, ক্লাসরুমে ওয়াইফাই কানেকশন সহ টিভি মনিটরিং দিয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী প্রজন্ম তৈরি কারখানা হিসাবে স্কুল, মাদ্রাসা ও কলেজগুলোকে গড়ে তোলা, সদর উপজেলার প্রতিটি ঘরে বৈদ্যুতিক আলো দিয়ে অন্ধকার দূর করার পাশাপাশি প্রতিটি ঘরে শিক্ষার আলো জ্বেলে কুসংস্কার ও গোঁড়ামির অন্ধকার দূরীভূত করা, সামাজিক পশ্চাৎপদতা এবং দরিদ্র বিদায় হবে। মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সাহায্যর ব্যবস্থা নেওয়া হবে। রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী দক্ষ প্রশিক্ষিত প্রজন্ম তৈরি করতে সদর উপজেলা আরও কারিগরি স্কুল
অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া, খেলাধুলা, শরীরচর্চা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা আরও বৃদ্ধি করা হবে। পরিবেশ সচেতন করে গড়ে তোলা হবে। প্রত্যেকটা শিক্ষার্থী বছরে 10টি করে গাছ রোপণ করবে, লালন ও পরিচর্যা করবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা হবে। শিক্ষার্থীদের প্রতি মাসে প্রতিষ্ঠানের বাইরে প্রাকৃতিক পাঠশালায় নিয়ে যাওয়া হবে। প্রতি সপ্তাহে একটি ক্লাস থাকবে নীতি নৈতিকতা বিষয়ে, দেশের ইতিহাস, সাধারণ জ্ঞান বিষয়ে। প্রত্যেকটি প্রতিষ্ঠান বাংলা ও ইংরেজি শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য একটি বক্তৃতা শিক্ষা ক্লাস চালু করা হবে। বাংলা, ইংরেজি, আরবি স্পোকেন কোর্স চালু করা হবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি শেখানো হবে। কৃষি ব্যবস্থাকে যান্ত্রিকীকরণ করা হবে। চাষাবাদ প্রক্রিয়া, ফসল উৎপাদন ও উত্তোলনের আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি করা হবে। কৃষকদের পাশে দাঁড়াবে সদর উপজেলা পরিষদ। প্রতিটি ইউনিয়নে একটি উপযোগী কোল্ড স্টোরেজ তৈরি করা উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে কৃষক তার উৎপাদিত সবজি সংরক্ষণ করতে পারে। কৃষকের ফসল ন্যায্য মূল্য নিশ্চিতকরণে অনলাইন মার্কেটিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি অফিস ও কৃষকের মাঝে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষক তার চাষাবাদের সংকট মোকাবেলা করতে পারে এবং বিপর্যয় রোধ করতে পারে। রোগবালাই থেকে কৃষকের ফসল রক্ষা করা, মহামারী থেকে হাঁস, মুরগি, গরু, ছাগল ও মৎস্য সম্পদ রক্ষাকল্পে যথাযথ চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে। ভেজালমুক্ত পশুখাদ্য ও মাছের খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা হবে। জৈব সারের ব্যবহারকে উৎসাহিত করা হবে। স্বাস্থ্য ব্যবস্থা, জনগণের উন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রথমত কেমিক্যাল মুক্ত খাদ্য ও ভেজাল মুক্ত খাদ্যের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির কর্মসূচি গ্রহণ করা হবে। প্রত্যেকটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে। সদর উপজেলার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবস্থা থাকবে। স্বাস্থ্যসেবার জন্য একটি হেল্পলাইন ও অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য একটি হটলাইন চালু করা হবে। গ্রামের কমিউনিটি ক্লিনিকগুলো আরও বেশি সক্রিয় সেবার আওতায় আনা হবে এবং সেখানে ডেলিভারি ও প্রসবজনিত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। সিনিয়র সিটিজেন অর্থাৎ 60 নাগরিকদের নিয়মিত মেডিকেল চেক আপের পদক্ষেপ নেওয়া হবে। কর্মসংস্থান, বেকারত্ব দূর করার লক্ষ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টি উপযোগী প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে বিশেষ প্রশিক্ষণ নিয়ে যুব সমাজকে চাকরির উপযোগী দক্ষ নাগরিক তৈরি করা হবে। চাকরি প্রার্থীদের বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা নেওয়া হবে। যুব উন্নয়ন, সমাজসেবা ও মহিলা সংস্থার মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ উন্নয়ন, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় তলায় পাথায় উদাসী বনের ব্যয়। আমাদের গ্রামগুলো হবে এমনই সুবর্ণ গ্রাম, ছবির মতন, ছায়া সুনিবিড়, শান্তির নীর সবুজ সজল হবে। প্রতিটি রাস্তার দুধারে বনায়ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বাগান হবে, ফুলে ফুলে সুবাসিত হবে। আমাদের নদী নরসন্দা হবে স্বচ্ছ জলরাশির স্রোতস্বিনী নরসন্দা। জননী নরসন্দাকে পরিচ্ছন্ন পানির আধার বানাবো। পরিবেশ আইন মোতাবেক পুকুরগুলোকে সাঁতার কাটার উপযোগী করে তুলব। বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধির জন্য বৃক্ষরোপণের কর্মসূচির পাশাপাশি কার্বন সন্ত্রাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে এবং কার্বন নিরসন রোধ করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হবে। জলবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজট নিরসন কল্পে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে
প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। গ্রামীণ অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। রাস্তাঘাট পাকা হলে কৃষি খামার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগের সুবিধা হয়। জনগণের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়। এজন্য সদর উপজেলায় যে সমস্ত রাস্তাঘাট এখনও পাকা করা হয়নি সেগুলো উপজেলা পরিষদের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায় থেকে বরাদ্দ নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য ডাক্তার জাকির নুরুল ব্যাপার যে ইচ্ছা আগ্রহ রয়েছে এই কিশোরগঞ্জ সদর উপজেলাকে নান্দনিক রূপে সাজাবে, তার সাথে পরামর্শ করে ওনার সহযোগিতার মাধ্যমে দ্রুত পাকাকরণ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেক ইউনিয়নে একটি খেলার মাঠ তৈরির ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক মুক্ত সমাজ, মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করার কর্মসূচি করা হবে। মাদক ব্যবসার উৎসস্থল চিহ্নিত করা হবে। মাদকাসক্তদের মনস্তাত্ত্বিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হবে। মাদকাসক্তি কীভাবে একটি জীবনকে এবং একটি পরিবারকে ধ্বংস করে দেয়, স্কুল কলেজ তার অডিও ভিজুয়াল চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে উদ্যোগ নেওয়া হবে। সামাজিক নিরাপত্তা প্রকল্প 65 বছর বয়সের সকল দরিদ্র নারী পুরুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বয়স্ক ভাতার আওতায় আসে তার ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন এই কিশোরগঞ্জ সদর উপজেলায় বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা শতভাগ করা হয়েছে। বিধবা ভাতা আংশিক বাকি আছে, সেগুলি আমরা যেন শতভাগ হয় সে ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি একটি মানুষও গৃহহীন থাকবে না। এই কর্মসূচির আওতায় গৃহহীন ভূমিহীনদের ঘরের ব্যবস্থা করা হবে। এই ভিশন 2029 বাস্তবায়িত হলে কিশোরগঞ্জ সদর উপজেলা হবে বাংলাদেশের একটি রোল মডেল উপজেলা। এটি কোনো অলীক স্বপ্ন নয়। এই স্বপ্নের বাস্তবায়নে আমরা আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। আগামী 8ই মে 2024 অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রার্থী হয়েছি। আমার নাম মামুনুল মাসুদ খান। আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে স্বপ্নের সারথি হওয়ার বিনীত আবদার করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।